আসসালামু আলাইকুম প্রিয় আর্জেন্টিনা ফুটবল ফ্যান্স। সর্বশেষ একটা শর্ট ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম যে পাওলো দিবালা সৌদি আরবে যাচ্ছেন না, দিবালা রোমাতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন, সৌদি আরবের অফারটা রিজেক্ট করে দিয়েছেন। আর ইউরোপিয়ান ফুটবলে থাকার পুরস্কারটা দিবালা একেবারে হাতে নাতেই পেয়েছেন। লিওনেল স্ক্যালোনি আর্জেন্টাইন এই কোচ সেপ্টেম্বরের ইন্টারন্যাশনাল উইন্ডোর দুইটা ম্যাচের জন্য, বিশ্বকাপ বাছাই পর্বের দুইটা ম্যাচের জন্য দিবালাকেও কিন্তু আর্জেন্টিনা স্কোয়াডে ইনক্লুড করেছেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পাওলো দিবালা সেপ্টেম্বরের দুইটা ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনার স্কোয়াডে যুক্ত হবেন এবং সেখানে গেম টাইম পাওয়ার সম্ভাবনাও আছে। শেষবার কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম দিবালা কেন স্কোয়াডে সুযোগ পাননি, সেখানে বলেছিলাম যে দিবালা সৌদি আরবে যাওয়ার কাছাকাছি রয়েছেন, তিনি ক্লাব সুইচ করলে সেখানে প্রতিটা প্রেস কনফারেন্সে অ্যাটেন্ড করা কিংবা প্রচুর পেপার ওয়ার্কে তার সময় নষ্ট হওয়া এবং একই সাথে দিবালাকে পরিচয় করিয়ে দেওয়া কিংবা নতুন ক্লাবের প্রশিক্ষণ সবকিছু মিলিয়ে দিবালা আসলেই ব্যস্ত থাকবেন, যে কারণে ইন্টারন্যাশনাল কল আপে তাকে আর্জেন্টিনার হয়ে ডাকা হলেও তিনি ট্রেনিং করার সময়টাই পাবেন না, যে কারণে লিওনেল স্ক্যালোনি এই রিস্কটা এবার দিবালার ক্ষেত্রে নেননি। আর যেহেতু তিনি এস রোমাতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন, সেই ক্ষেত্রে এইসব বিষয়গুলো তার প্রেক্ষাপট থেকে বাদ পড়ে গিয়েছে এবং শেষ পর্যন্ত লিওনেল স্ক্যালোনি দিবালা যে ইউরোপিয়ান ফুটবলে নিজেকে আরও একটা সিজন রেখেছেন, আরও একটা বার আর্জেন্টিনার জার্সিটাকে প্রাধান্য দিয়েছেন, সেই প্রেক্ষাপট বিবেচনাতেই কিন্তু আর্জেন্টিনার জার্সিতে দিবালাকে আরও একবার সুযোগ করে দিলেন এবং এমন সময়ই তাকে সুযোগ করে দিলেন যখন লিওনেল মেসি ইনজুরির কারণে আর্জেন্টিনা স্কোয়াডে নেই। আর তাই বুঝতেই পারছেন সামনের দিনগুলোতে বিশ্বত সামনের দুইটা ম্যাচে দিবালাকে যদি শুরুর একাদশে খেলানো হয় বিশ্বত লিওনেল মেসির চিরাচরিত নাম্বার 10 রোলে, তাহলেও আমি খুব একটা অবাক হব না। লিওনেল মেসি নাম্বার 10 এই পজিশনটাতে খেলার কারণে বছরের পর বছর ধরে দিবালা কিন্তু আর্জেন্টিনার জার্সিতে ব্রাত্য থেকে গেছেন। আর তাই লিওনেল মেসি না থাকার সুযোগে দিবালা যদি সেই পজিশনে দুইটা ম্যাচ খেলতে পারেন, ভালো পারফর্ম করেন, তাহলে অবশ্যই আর্জেন্টিনার জার্সিতে তাকে কিন্তু পুনর্বার বিবেচনা করা হবে। 2026 বিশ্বকাপ লিওনেল মেসি খেলে অবসর নেবেন মোটামুটি নিশ্চিত। এর পরবর্তী সময় আরও 2-3টা বছর দিবালাকে যদি আর্জেন্টিনা জার্সিতে নাম্বার 10 রোলে পাওয়া যায়, তাহলে সেটা অবশ্যই আর্জেন্টিনার জন্য ভালো একটা কিছুই হতে যাচ্ছে। আর এই সময়ে এসে দিবালাকে আর্জেন্টিনা দলের সঙ্গে আরও একবার ইনক্লুড করার পর এই বিষয়টা বোঝাই যাচ্ছে যে আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি কিংবা আর্জেন্টিনার থিঙ্ক ট্যাঙ্কও আসলে এত দ্রুত সময়ে বা এত দ্রুতই নাম্বার 10 পজিশন ব্যতীত আর্জেন্টিনাকে খেলাবে না। নাম্বার 10 পজিশন প্লেমেকিং ফুটবল আর্জেন্টিনার চিরাচরিত একটা প্রথা, এত দ্রুতই লিওনেল মেসি পরবর্তী সময়ে গিয়ে এই প্রথাটা আর্জেন্টিনার ফুটবল আসলে ভাঙতে পারবে না, ভাঙতে চাইলেও পারবে না। আর তাই পাওলো দিবালার মতো একজন প্রোফাইল পাওয়াটাও আর্জেন্টিনার জন্য একটা গুড লাক। সত্যিকার অর্থেই দিবালা যদি এই দুইটা ম্যাচে প্রুভ করতে পারেন নিজেকে, তাহলে অবশ্যই সামনের দিনগুলোতে নিয়মিত অ্যাটলিস্ট আর্জেন্টিনার স্কোয়াডে থাকবেন, গেম টাইম পাবেন, এমনটা আমি নিজেও আশা করছি। তো সেপ্টেম্বর উইন্ডোতে আর্জেন্টিনা আসলে শক্তিশালী দুইটা প্রতিপক্ষকেই পাচ্ছে, চিলি এবং কলম্বিয়া। কলম্বিয়ার বিপক্ষে তো শেষবার কোপা আমেরিকায় জিতলো, তাদের বিপক্ষে তাদেরই মাঠে কিন্তু খেলা হবে। চিলিকেও একেবারে ছেড়ে কথা বললে হবে না, চিলির বিপক্ষে আর্জেন্টিনার অনেক অনেক ভুলে যাওয়ার মতো স্মৃতি রয়েছে। আর তাই ঘরের মাঠে চিলিকেও আর্জেন্টিনা হারাতে চাইবে। তো দেখা যাক আসলেই আর্জেন্টিনা সেপ্টেম্বর উইন্ডোতে কেমন ফুটবল খেলে। বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা, নিজেদের শীর্ষস্থান সুসংহত করতে চাইলে এই দুইটা ম্যাচে জয় ভিন্ন অন্য কোনো চিন্তাও আসলে আর্জেন্টিনার করা উচিত হবে না। দেখা যাক লিওনেল স্ক্যালোনির শিষ্যরা সেই জয়ের ধারাবাহিকতা যেটা কোপা আমেরিকা পর্যন্ত কন্টিনিউ করেছে, সেটা আরও একবার বিশ্বকাপ বাছাই পর্বের এই দুইটা ম্যাচ পর্যন্ত কন্টিনিউ করতে পারে কিনা। আর্জেন্টিনা রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের ফুটবল উইথ নাসিম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে।